আজকে আমরা দেখতেছি যে শিক্ষার প্রত্যেকটি ক্ষেত্রে বড় ধরনের ইনজুরি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, আজকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বড় ধরনের বৈষম্য আমরা লক্ষ্য করছি। কারণ এখানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষকের বেতন শুরু হয় 12,500 টাকা দিয়ে। আজকে এনটিআরসি থেকে এখন নিয়োগ হচ্ছে আমাদের কুড়িগ্রামের টিচার চাকরি করছে টেকনাফে, চাকরি করছে তেঁতুলিয়ায়, চাকরি করছে সিলেটে। আপনারা বলেন এখানে শিক্ষককে তাদেরকে বাসা ভাড়া দেওয়া হয় 1,000 টাকা, 500 টাকা দেওয়া হয় চিকিৎসা ভাতা। পৃথিবীর কোন জায়গায় 1,000 টাকায় বাসা ভাড়া পাওয়া যায়? আমার মনে হয় 1,000 টাকা একটা কুড়ি ভাড়া নেই। 500 টাকায় একজন ডাক্তারকে দেখাতে গেলে 1,000 টাকা 700 টাকা ভিজিট দিতে হয়, সেখানে ডাক্তার ফিস মেলে না, যেখানে আমরা 1,000 টাকা শিক্ষকদেরকে চিকিৎসা ভাতা দেই। আজকে আমাদের বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের থেকে আমাদের একটি দাবি, সারা বাংলাদেশের যত ধরনের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে অনতিবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই শিক্ষকদেরকে বারবার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়, বিভিন্ন ধরনের লালসা দেখানো হয়। এসে বলে যে আমরা ক্ষমতায় গেলে আমরা আপনাদের শিক্ষা জাতীয়করণ করবো, সে বলে অথচ আমাদের উপর দিয়ে সবাই কিন্তু ক্ষমতার সিঁড়ি দিয়ে তাদের আসনকে অধিষ্ঠিত করে। এই শিক্ষকরাই নির্বাচনের কেন্দ্রে ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা সরকারের তাদের নির্বাচনী ম্যান্ডেটকে তারা ফলপ্রসূ করে, অথচ তাদেরকে কোনো ধরনের কোনো সুবিধা দেওয়া হয় না। আমি তাই এই সমস্ত বিষয়কে আজকে উপলব্ধি করতে চাই। দুঃখ লাগে আমার যে শিক্ষক আজকে কাল থেকে টেকনাফে চাকরি করছে, টেকনাফ থেকে সে বাড়ি আসা ভাড়া পায় না। এই 12,000 টাকা সে যদি একবার আবেদন করে তার 12,000 টাকা শেষ হয়ে যায়, অথচ তাকে 12,000 টাকা দিয়ে জীবিকা নির্বাহ করতে চায়। শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য, একই সিলেবাস, একই শিক্ষা বোর্ড, একই ধরনের প্রশ্নপত্রে আমাদের শিক্ষার্থীরা পড়ছে, অথচ এখানে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সরকারি বেসরকারি। আপনারা বলেন তাহলে আমরা একই শিক্ষা বোর্ড, একই সিলেবাস, একই প্রশ্নপত্রে আমাদের শিক্ষার্থীরা কেন পড়বে? এখানে সরকারি শিক্ষার্থীদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, আমাদের বেসরকারি শিক্ষার্থীরা সেই ধরনের সুযোগ সুবিধা পায় না। আমাদের একটাই দাবি, অনতিবিলম্বে এ সমস্ত বৈষম্য দূর করে সরকারি বেসরকারি নয় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হোক। আজকে এখানে প্রাইমারি শিক্ষকরা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের 10ম গ্রেডের দাবি করছেন, আপনারা করুন। আপনাদের যৌক্তিক দাবি যদি 9ম গ্রেড হয় আমরা সেটার সাথে সহমত, কিন্তু আপনারা যদি আমাদের এই মাধ্যমিক পর্যায়ের যে সমস্ত বেসরকারি শিক্ষক রয়েছে, আমরা একই সিলেবাস, একই শিক্ষা বোর্ড, অভিন্ন প্রশ্নপত্রে আমাদের শিক্ষার্থীদেরকে পড়িয়ে আমরা এই ধরনের বৈষম্য আমরা মেনে নিতে চাই না। এজন্য আমরা চাই না যে এই শিক্ষকদের জন্য অন্য একটি পেনশন স্কেল হোক। আমাদের একটাই দাবি জাতীয়করণ। এছাড়া শিক্ষকদের বদলির বিষয়টি এটি অত্যন্ত যৌক্তিক একটি বিষয়। কারণ আপনারা জানেন যে আমরা আগে জানতাম যে যারা প্রবাসে চাকরি করে তাদের সংসার থাকে না, তাদের বউ থাকে না, কারণ তারা সংসারে সময় দিতে পারে না, পরিবার পরিজনকে সময় দিতে পারে না। যেভাবে এনটিআরসি শুরু করেছে এবং যেভাবে নিয়োগ দিচ্ছে, কিছুদিন পরে শিক্ষকদের সংসার টিকবে না। কারণ এই 12,000 টাকা তো সে নিজেই করতে পারে না, সংসার পরিবার পরিজনকে চালাবে কিভাবে? আমি এখানে আমাদের এখানে ভূমি কমিশনার মহোদয় রয়েছেন, সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় রয়েছেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি যে স্যার আপনারা আমাদের এই বিষয়গুলোকে আপনারা তুলে ধরেন এবং আমরা চাই শিক্ষাক্ষেত্রে এই বৈষম্যতা দূর হোক। এবং আরেকটি দাবি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটি প্রথা রয়েছে, এই ম্যানেজিং কমিটি প্রথা অনতিবিলম্বে এদিকে বাতিল করা হোক। কারণ আমরা এই প্রয়োজনীয়তা দেখি না, এরা দীর্ঘদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাটের জন্য আসে, নিয়োগ বাণিজ্যের জন্য আসে। এদেরকে আপনারা বাতিল করে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত ফান্ড, যত ফান্ড আছে আপনারা সরকারি কোষাগারে আপনারা জমা নিন। আপনারা জানেন দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের এশীয় মহাদেশে যে 49টি দেশ রয়েছে, তার মধ্যে আমাদের দক্ষিণ এশিয়ার 8টি দেশ, এখানে সর্বনিম্ন শিক্ষার যে ছেলে দিতে হয় আমাদের এই বাংলাদেশের শিক্ষকদের, এটি মেনে নেওয়া যায় না। পৃথিবীর সব জায়গায় শিক্ষকদের মর্যাদা সবার অগ্রভাগে থাকে এবং তাদের একটি সামাজিক অবস্থান থেকে বাংলাদেশের শিক্ষকরা শুধু সালাম শ্রদ্ধায় তারা অগ্রগামী, আর কিছু নাই। এদেশের শিক্ষকদের গাও ফুল ফুল প্যাট ফুল ফুল, আমরা এই প্যাট ফুল ফুল অবস্থা চাই
চাই না। আমাদেরকে যদি আপনারা কোয়ালিটি স্যালারি দেন, আপনারা যদি আমাদের দিকে তাকান, তাহলে আমরা ক্ষুধা চুপিতে নয়, আমরা আমাদের ক্ষুধা নিবারণ করে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমরা মনে প্রাণে উজাড় করে আমাদের ভিতরে যা আছে আমরা তাদেরকে দিতে পারবো। আপনারা আমাদের অভুক্ত রাখেন, আমাদের সংসারের টেনশন, পরিবারের টেনশন, আমাদের সন্তান সন্ততিরা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে করতে পারে না, তাদেরকে প্রাইভেট বেতন, আপনারা একটা বাসায় যদি একটা টিউটর রেখে পড়ান, তাকে 5,000 টাকা স্যালারি দিতে হয়, আমি পাই 12,000 টাকা, আমার সন্তানকে আমি কিভাবে 5,000 টাকা দিব? এই জন্য এই সমস্ত বৈষম্য নিরসনের জন্য আমি সরকারের কাছে এবং যারা সংশ্লিষ্ট মহল রয়েছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার মহাপরিচালক সচিব মহোদয়, সবার দৃষ্টি আমি আকর্ষণ করছি আজকের আলোচনা